দাদার আমলের গল্প পেঁচে এ পর্যন্ত চলতে হচ্ছে ব্রাজিলকে। জাতীয় দল তো বটে, অনূর্ধ্ব 20 দলের কাছে অর্থাৎ আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে ব্রাজিলের ভবিষ্যৎ প্রজন্ম কতটা পিছিয়ে সেটা এই খবর শুনলে বুঝতে পারবেন। ঠিক 6 গোলেই থামলো আর্জেন্টিনা, কিংবা থামাতে পারলো ব্রাজিল। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে কাল রাতে আর্জেন্টিনার হয়ে 6-0 গোলে হেরেছে ব্রাজিল। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে 6 গোল হজমের পরও হাফ ছেড়ে বাঁচার অনুভূতি নিতে পারেন ব্রাজিলের সমর্থকেরা। 7 গোল তো হজম করতে হয়নি, নইলে যে ফিরে আসতেও 11 বছর আগের সেই 7 আপের দুঃস্বপ্ন। 2014 বিশ্বকাপ সেমিফাইনালের জার্মানির কাছে গোলগুলো হজম করায় কম হাস্যরস্ত হয়নি ব্রাজিলকে নিয়ে। একবার ভাবুন তো, গোলগুলো যদি আর্জেন্টিনা দিত তাহলে কি বেকায়দায় না পড়তে হতো। হাফ ছেড়ে বাঁচার কথা সেজন্যই বলা। তাই বলে 6 গোলের ঘাটাও লুকানোর পথ নেই। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। প্রতিযোগিতার 71 বছরের ইতিহাসে গতকাল রাত পর্যন্ত ব্রাজিল কখনো 3 গোলের বেশি ব্যবধানেই হারেনি। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 পর্যায়ের এই চ্যাম্পিয়নশিপে সর্বশেষ কোনো দল 6-0 গোলে হেরেছিল 2013 সালে। বলিভিয়ার জালে 6 গোল করেছিল কলম্বিয়া। তবে ব্রাজিলের জন্য এর চেয়েও বড় যন্ত্রণা অন্য জায়গায়। আর্জেন্টিনার জন্য যেটি মহা আনন্দের, জাতীয় দলের যে কোনো স্তর অনূর্ধ্ব 15 থেকে সিনিয়র দল বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে 1940 সালে রোকা কাপে ব্রাজিলকে 6-1 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। 85 বছর পর রেকর্ড নতুন করে লিখলেন ক্লৌদিও এচেভেরিরা। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পেজটিতে অবশ্যই ফলো করে রাখবেন। টাটা।